আসসালামু আলাইকুম, দিস নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আগেইন আজকে শ্রীমঙ্গল থেকে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে লাওয়াছড়ার দিকে। বেসিক্যালি এখন সময় হচ্ছে এক্স্যাক্টলি 3:03। আজকে সারাদিন একটু ঘোরাঘুরি করা হয়েছে, বাট হচ্ছে লাঞ্চ করা হয় নাই। তো এখন হচ্ছে যাচ্ছি লাঞ্চ করতে। সম্ভবত আজকে লাঞ্চটা ট্রাই করবো হচ্ছে রাজু হোটেল, যেটা হচ্ছে গিয়া ইয়েতে গ্র্যান্ড সুলতানের ঠিক অপোজিটে, ওই জায়গাটাতে লাঞ্চ করব। আজকে আর সিটিতে লাঞ্চ করার ইচ্ছা নাই, কারণ আজকে সারাদিন ঘোরাঘুরি করার পরে এখন টোটালি এনার্জি ডাউন হয়ে গেছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল যেটা হচ্ছে লাঞ্চ করার পরে হোটেলে গিয়ে শাওয়ার টাওয়ার নিয়ে আবার বেরোতে হবে আর কি। তো একটু টাইমেই যাচ্ছি আমাদের হোটেলের ডেস্টিনেশন, যেটা এখন দেখি যেতে কতক্ষণ লাগে। ট্রাই করতেছি যাতে 30 মিনিটসের মধ্যে অ্যাটলিস্ট হচ্ছে গ্র্যান্ড সুলতানের সামনে থাকা যায়। এই তো এই আর কি অবস্থা। দেখি এখন যাইতে কতক্ষণ লাগে। প্রচণ্ড রোদ আজকে, আর আজকে কেন জানি আমার খুব টায়ার্ড লাগতেছে। আমি গতকালকে সারাদিন বাইক চালানোর পরেও আসলে এত প্যারা লাগে নাই, কিন্তু আজকে যে সারাদিন অ্যাক্টিভিটিস করার পরে আমার লিটারেলি মানে এখন আর মন চাচ্ছে না যে আমি আবার নতুন করে হোটেল থেকে আবার বের হই। মানে মনেই টানতেছে না, সত্যি কথা। রাস্তার ভিউটা অনেক ভালো লাগতেছে, এই জন্য আবার ক্যামেরাটা অন করলাম, মানে আপনাদেরকে শেয়ার করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই ভিউটা বেশ ভালো লাগতেছে, রাস্তাটাও জোস। আর এখন যেটা হচ্ছে যাওয়ার সময় আমি যেটা করব, লাওয়াছড়াতে একটু শট নিব, কারণ আসলে গতকালকে আমি যখন আসছি তখন আসলে লাওয়াছড়ার কোনো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি নাই রাইডের। সো আজকে দেখি লাওয়াছড়ার ভিতরে রাইডের ভিডিওটা একটু দেখাবো আপনাদেরকে। লাওয়াছড়ার এই রাস্তাটাতে আগে কখনো আসা হয় নাই, প্রথমবার আসতেছি এই রাস্তাটাতে স্পেসিফিকলি। আমরা যখন আজকে সারাদিন ঘোরাঘুরি করছি নূরজাহান টি স্টেটে, ওইখান থেকে হচ্ছে আমরা ভিতর দিয়ে ঢুকছিলাম, ভিতর দিয়ে ঢুকে হচ্ছে বর্ডারে গেছি, বর্ডার থেকে হচ্ছে আমরা গিয়েছিলাম হচ্ছে শমশেরনগর টি, এটাকে বলে শমশেরনগর গলফ স্টেট, যেটা ওইখানে গেছি। সো ওইখানে যাওয়ার পরে ওইখান থেকে আছে এখন আমরা লাওয়াছড়ার দিকে আবার হচ্ছে ব্যাক করতেছি লাওয়াছড়া রোড হয়ে। তো এখনও লাওয়াছড়া জঙ্গলের মধ্যে ঢুকি নেই, বাট এইখানে যতই সামনে যাচ্ছি ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা হয়ে যেতেছে, এই জিনিসটা একটু ফিল করতেছি। প্রবাবলি এখন আমরা লাওয়াছড়া জঙ্গলের মধ্যে ঢুকে যাবো আই গেস, কারণ সামনে দেখতেছি অন্ধকার ঘন জঙ্গলের মতনই লাগে। সো রাইট, আই এম রাইট। তো আমরা এখন লাওয়াছড়া জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি। আর ভিডিওটা কেমন আসছে এটা একটু আমাকে জানায়েন। ও রাস্তা অস্থির, মাখন রাস্তা। তানভীর শুভকে বেশি পিছিয়ে পড়ে গেল। ভিউ দেখছেন, অস্থির ভিউ। পাহাড়ি রাস্তা এরকম 250 সিসির বাইক চালাইতে, পাহাড়ি রাস্তা বলে এরকম জিগজ্যাগ রাস্তা বাইক চালাইতে কিন্তু অন্যরকম একটা মজা আছে। মানে এটা না চালাইলে বোঝা যায় না। এই যে আমি কর্নার করতেছি, যদিও হ্যাঁ এটা আরেকটু বেশি মজা পাইতাম যদি হচ্ছে এখানে রেডিয়াল টায়ার থাকতো, আরও সেই মজা পাওয়া যেত কর্নারিং করে। আর এটা কি স্টেটে চলে আসলাম, এটা কি ফুলবালি রিসোর্ট। জায়গাটা তো ভাই, এই জায়গাটা সেই না?
অস্থির জায়গা, অস্থির জায়গা, আসলেই অস্থির জায়গা। আমার তো মনে হচ্ছে আমি আরেকদিন থাইকা খালি দাঁড়ায় দাঁড়ায় কোনায় দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলি। মানে এটাই মন চাইতেছে, আমার কাছে মন চাইতেছে না যে ঢাকায় চলে যাই, আমার কাছে মন চাইতেছে যে এখানে আরও 1-2 দিন স্টে করি। স্টে করে হচ্ছে গিয়ে এখানে যতগুলো কর্নার আছে বা যতগুলো ফটোজেনিক জায়গা আছে, যেমন এই যে এই জায়গাগুলো, সব জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমি মানে ভিডিও করি, ছবি তুলি, এগুলা ফর মাই মেমোরিজ। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এই মেমোরিজগুলা প্রত্যেকটা সেকেন্ড রেকর্ড করে যদি রাখা যেত তাহলে কতই না ভালো হইতো। খালি কর্নার আর কর্নার, অনেক কর্নার, অনেক মজা। গতকালকে এদিকেই কোথাও এসে দাঁড়াইছিলাম, হয়তো আর একটু সামনে হবে, মানে দাঁড়ায় আমরা হচ্ছে গিয়ে রেল লাইনের ওইদিকে কিছু ছবি টবি তুলছি, ভালো লাগছে। এদিকেই কোথাও হবে। আসলে এই সবগুলো জায়গা অনেকটা একই রকম লাগে বন জঙ্গলের মধ্যে। আলো ছায়ার খেলাগুলা জানি না কতটুকু ভালো আসছে বা কতটুকু দেখা যেতেছে, বাট অস্থির লাগতেছে। সামনে করে একটু দেখেনি না, জোস, পুরাই জোস।
লাউয়াছড়াতে রাইড করলে একটা জিনিস ফিল করা যায়, সেটা হচ্ছে গিয়ে টেম্পারেচারটা এখানে সবসময় একটু ডাউন থাকে। আমি জানি না, আগের বারও আমি আসছিলাম তখনও এই যেখানে যখনই ঢুকছি মনে হয়েছে যে একেবারে ঢোকার সাথে সাথে ইমিডিয়েট একটা ওয়েদারে একটা যে ডিফারেন্স পাওয়া যায় না, টেম্পারেচারটা ডাউন হয়ে যায়, মনে করেন সব জায়গায় গরম, বাট এই জায়গাটাতে আপনার একটা মানে সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই যে মানে এখন আমার একটু ঠান্ডা লাগতেছে, এখন যদি শীতকাল পড়ে গেছে বা সামনে শীতকাল চলে, মানে অলমোস্ট বলা যায় যে পড়েই গেছে আর কি ঠান্ডা, রাতে একটু ঠান্ডা লাগে, বাট তারপর ওই জায়গাটাতে চালাইতে মানে এই জায়গাটার ওয়েদার বা বাতাস এত পরিষ্কার, এত শান্তি লাগে, এটা আসলে মানে না আসলে বোঝা যায় না। এই রাস্তাটাতে বাইক চালাইতে সেই মজা, মানে ওয়ান অফ দ্য ড্রিম লোকেশন ফর বাইকার্স আমার জন্য বলতে পারেন। আমি যখন প্রথমবার আসছি মানে ইট ওয়াজ রিয়েলি অসম। যদিও আমি আজকে এই ভিডিওতে যতটুকু দেখাইছি, এর আগের বার আমি যখন আসছিলাম এত কিছু আমি কভার করতে পারি নাই এর আগে। কথা বলতে বলতে আমাদের লাঞ্চের ডেস্টিনেশন যেটা রাজু হোটেল নাকি, আপাতত ওইখানেই লাঞ্চ করবো, কারণ আজকে আর দূরে যাওয়ার মতো কোনো এনার্জিই নাই। সো এই ওইখানের কাছাকাছি চলে আসছি। মোটামুটি আশা করি এই রাইডটা আপনাদের ভালো লাগছে। আজকে এই ব্লগটা বেসিক্যালি দিচ্ছি শুধুমাত্র এই লাউয়াছড়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, অন্য কিছুই না। জাস্ট হচ্ছে গিয়ে মানে শমশেরনগর থেকে লাউয়াছড়ার যে রাস্তাটা, এই রাস্তাটাতে রাইড করতে কেমন এবং কেমন দেখায়, বা এরকম একটা মানে ওয়েদারে এরকম একটা বাইকের সাথে কেমন ফিল হয়, জাস্ট ওই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করা। এবং আশা করি এই পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। পরবর্তীতে আবার নতুন একটা ব্লগ আপনাদের সাথে নিয়ে আসবো, অবশ্যই শ্রীমঙ্গল নিয়ে। শ্রীমঙ্গলের থেকে হয়তোবা ওইটা রাইডের ভিডিও এরকম নাও দিতে পারি, দ্যাট ডিপেন্ডস, বাট আশা করি দেখা যাক টিল দেন পরবর্তী ভিডিওতে কি আনা যায়। আর ওকে, এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে, প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, অ্যান্ড যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইবের বাটনে চাপ দিয়ে দিবেন। হ্যাঁ, আর ওকে, এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।